সম্প্রতি বিশ্বের অন্যতম সাদামাটা জীবনযাপনকারী উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসেন মুহিকা ৮৯ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন খাদ্যনালীর ক্যান্সারে ভোগার পর মঙ্গলবার মন্টেভিডিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুহিকা বিশ্বজুড়ে পরিচিত ছিলেন সবচেয়ে দারিদ্র প্রেসিডেন্ট নামে। প্রেসিডেন্ট থাকার সময়েও তিনি বাস করতেন তার ছোট্ট ফার্ম হাউসে, চালাতেন পুরনো একটি বিটল গাড়ি এবং নিজেই অধিকাংশ বেতন দান করতেন দাতব্য প্রতিষ্ঠানে। তার রাজনৈতিক জীবন শুরু হয় গেরিলা সংগ্রামী হিসেবে। পরবর্তীতে তিনি গণতান্ত্রিক ধারায় ফিরে এসে ২০১০ ও ২০১৫ পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট ছিলেন। বিশ্বের বুকে তার জীবনধারা ছিল অন্যান্য প্রেসিডেন্টদের থেকে পুরোই ভিন্ন। এই জন্যই জনগণ তাকে এত ভালোবাসত। তার শাসনামলে উরুগুয়ে গাঁজা বৈধকরণ, সমলিঙ্গ বিবাহ অনুমোদন ও দারিদ্র্য কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রতি মুহিকার মৃত্যুতে বিশ্ব নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার সাদামাটা মানবিক নেতৃত্বের ভূষণীয় প্রশংসা করেছেন। তার রাজনৈতিক জীবনে রাজনৈতিক আদর্শের প্রতিচ্ছবি, যেখানে ক্ষমতা নয়, প্রাধান্য পেয়েছে সততা, বিনয় ও মানবিকতা। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।